জীবন শুরুই হয় কমফোর্ট জোনের শেষ সীমানা থেকে। কমফোর্ট জোনের বাইরেই লুকিয়ে আছে আপনার জন্য বৃদ্ধি এবং সাফল্য। আপনি যদি আজই ছোট্ট একটা ঝুঁকি নেন, যেমন নতুন কোনো কোর্সে ভর্তি হন অথবা অপরিচিত কারোর সাথে কথা বলেন, আপনি কিন্তু কমফোর্ট জোনের বাইরে পা রাখলেন। এভাবেই ছোট ছোট স্টেপে কমফোর্ট জোন থেকে বের হওয়ার চেষ্টা করতে পারেন। বলা বাহুল্য, কমফোর্ট জোন আপনাকে আটকে রাখতেই চাইবে, কিন্তু আপনাকে বের হয়ে আসতে হবে আপনার নিজের সফলতার খোঁজে। মানুষের স্বভাবই হলো কম প্রচেষ্টায় বেশি সুবিধা পেতে চাওয়া। যখনই কোনো নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথাটা আসে, তখনই শক্তি ব্যয় করার কথাটাও আসে, কিন্তু অনেকের কাছে এটা কষ্টকর বলে মনে হয়। কমফোর্ট জোনে থাকলে তাৎক্ষণিকভাবে মানসিক প্রশান্তি পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে তা আমাদের বিকাশে বাধা দেয়। আমরা বর্তমানের আরামকে ভবিষ্যতের সম্ভাবনা চাইতে অনেক বেশি গুরুত্ব দেই, আর সে কারণেই আমরা স্থবির হয়ে যাই। কেন আমরা কমফোর্ট জোন ছাড়তে পারি না বা ছাড়তে চাই না? কমফোর্ট জোন কেন অতটা প্রিয় হয়ে যায় যে আমরা কোনোভাবেই তা ছাড়তে পারি না? হ্যাঁ, এর পেছনে রয়েছে বেশ কিছু মানসিক এবং মনস্তাত্ত্বিক কারণ। আজকের ভিডিওতে আমি সেই কারণগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তবে কিভাবে এই কমফোর্ট জোন ছাড়া যায় সে বিষয়ে থাকছে ছোট্ট কিছু টিপস। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কমফোর্ট জোন ছাড়তে না পারার যে কারণগুলো আছে, তার মধ্যে প্রথম কারণটাই হচ্ছে ভয় এবং অনিশ্চয়তা। কমফোর্ট জোন এমন একটি জায়গা যেটি আমাদের খুব পরিচিত এবং নিরাপদ স্থান, যা আমরাই নিয়ন্ত্রণ করে থাকি। তাই এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যখনই আমরা নতুন কিছুতে পা রাখি, নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করতে থাকি, আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি, যা আমাদের ভয় নিয়ন্ত্রণ করে থাকে, এই অংশটি প্রচণ্ডভাবে সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ আমাদেরকে সিগন্যাল দিতে থাকে। আমরা সতর্ক হয়ে যাই এবং যে কারণেই আমরা কমফোর্ট জোন থেকে বের হওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকি সবসময়। বলতে পারেন কমফোর্ট জোন আমরা প্রায় সব মানুষই সহজে ছাড়তে চাই না। কমফোর্ট জোনের বাইরে গেলে আমরা ব্যর্থ হতে পারি, এই ভাবনাটি আমাদেরকে অনেকটাই পিছিয়ে দেয়। কারণ সমাজে ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখা হয়, তাই কেউ আমরা ওই ঝুঁকিটা নিতে চাই না। আসলে ব্যর্থতা হলো সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ। সাময়িক আরামের প্রতি আসক্তি। কমফোর্ট জোনে থাকলে তাৎক্ষণিকভাবেই আমরা মানসিক প্রশান্তিটা পেয়ে যাই, যা দীর্ঘমেয়াদে আমাদের বিকাশে বাধা দেয়। আমরা বর্তমানের আরামকে ভবিষ্যতের সম্ভাবনা চাইতে অনেক বেশি গুরুত্ব দেই, তাই আমরা ধীরে ধীরে স্থবির হয়ে যাই। নিজের ক্ষমতা নিয়ে সংশয়। আমরা অনেকেই মনে করি কমফোর্ট জোন থেকে বের হলে পরবর্তী কাজটা আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। এই যে নিজের ক্ষমতা নিয়ে সংশয় থাকে আমাদের মধ্যে, এই সংশয়ের কারণেই আমরা অনেকেই কমফোর্ট জোনটা ছাড়তে পারি না। আসলে আমাদের মস্তিষ্ক নতুন দক্ষতা অর্জন করতে সক্ষম, কিন্তু তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াটাও প্রয়োজন, অভ্যস্ত হওয়া প্রয়োজন। সামাজিক চাপ এবং প্রত্যাশা। সমাজ এবং পরিবারের যে এক্সপেকটেশন, আমাদের কাছে যে প্রত্যাশা, তা আমাদেরকে নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখে। সেই গণ্ডি থেকে আমরা বের হতে চাই না বা পারি না, কারণ আমাদেরকে সমাজেই থাকতে হয়, পরিবারেই থাকতে হয়। নতুন কিছু করতে গেলে সমালোচনা বা বিচারের ভয় মনে কাজ করে। যেমন লোকটা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করে দিল, পাগল হয়ে গেল নাকি এই বয়সে, অথবা এই বয়সে নতুন করে কিছু শেখার কি দরকার আছে। এই ধরনের সমালোচনা আমরা কিন্তু প্রায় শুনে থাকি আশপাশে। এবং সর্বশেষ পয়েন্টটা হচ্ছে অলসতা এবং জড়তা। মানুষের স্বভাবই হচ্ছে কম প্রচেষ্টায় বেশি সুবিধা পেতে চাওয়া। নতুন কিছু পেতে চাওয়ার অর্থ হচ্ছে শক্তি ব্যয় করা। নতুন চ্যালেঞ্জ নিতে গেলে অবশ্যই আপনাকে শক্তি খরচ করতে হবে, কিন্তু এটা অনেকের জন্যই কষ্টকর হয়ে যায়, কারণ শুধুমাত্র অলসতা এবং জড়তা। কমফোর্ট জোন থেকে বের হবেন।
ছোট ছোট পদক্ষেপ নিন। একদিনে বড় পরিবর্তন আসে না, ছোট ছোট স্টেপেই আপনাকে কমফোর্ট জোন থেকে বের হওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ভয় পাবেন না, কারণ এটা শেখার অংশ। নিজেকে সবসময় ইতিবাচক কথা বলুন, আমি চেষ্টা করব, আমি পারবো। নিজের সাথে এই ধরনের কথোপকথন সবসময় চালু রাখুন। রোল মডেল খুঁজুন, যারা সফল হতে পেরেছেন তাদের গল্প পড়ুন এবং জানুন। নিজেকে সফল হতে দেখুন, ভিজুয়ালাইজ করুন। এটাও কিন্তু একটা স্টেপ। মস্তিষ্ক আপনাকে ঠিক সেই জায়গাতেই পৌঁছে দেবে যে জায়গায় আপনি নিজেকে দেখছেন। এখন ভিজুয়ালাইজ করুন যে আপনি এখন সেই জায়গাটাতেই পৌঁছে গেছেন অলরেডি।